মাথাটা নুইও ঢোকেন তা ঢোকেন কেন, সেটা তো তার নিজের ঘর, এটা তো গোবিন্দের নিজের বিশ্রামস্থল। তাই শব্দ ব্রহ্মেই না প্রবিষ্টম। জনৈকা নাগরী বলছে, হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনা রূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না? বলে না না, তা আসবে কেন, এরকম দয়ার ঠাকুর কসমিন কালো হবে না। কি করেন? সলিলস্য যথাস্বরূপ, মানে বর্ষাকালে নদী নালা খালবিলের জল যেমন ঘোলা হয়ে যায়, বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে নাচতে যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খালবিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনারূপ আবর্জনাটি জমে আছে, সেটি গোবিন্দ আমার নিজ গুণে কৃপা করে ধুয়ে মুছে পরিষ্কার করে এই হৃদয় মন্দিরকে কি করে জানেন? কি করে জানেন? ও গোবিন্দাবন আবার করে নাই গো হৃদয় বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন করে নাই গো, বলে নিজ গুণে কৃপা করে আবার পরম দয়াল শ্রী গোবিন্দ কথা শুনলে হৃদয় মন্দির নব বৃন্দাবন হয়, যে বৃন্দাবনে গোবিন্দ সদা সর্বদাই বিরাজমান। তাই আই কৃষ্ণ কথা বলি প্রেমানন্দের উদয়, সখারা কৃষ্ণ কথা বলছে আর রামকানাই বিনোদ তরুর ছায় বসে আছে। বদজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে, বদজ বালক সঙ্গে খেলা খেলে নানা রঙ্গে, আবার ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার, ছায়াতে বসিল দোনো ভাই গোবিন্দ আমার, ছায়াতে বসে আছে। বলাই দাদা অনেকক্ষণ বসে থাকার পর দেখতে গিয়েছে ভাই কানাইয়ের মুখটা ঘেমেছে কিনা, ঘামটা শুকিয়েছে কিনা। যেই তাকিয়েছে অমনি কি দেখলেন, ঘাম তো শুকিয়েছে কিন্তু ভাই কানাইয়ের ভাব দেখে মনে হচ্ছে কানাইয়ের ভাবের পরিবর্তন হয়েছে। আহা, কি কানাইয়ের মুখ দেখে মনে হচ্ছে কানাইয়ের রাধারানীকে মনে পড়েছে। তার দাদার সামনে থাকলে তার ভাইয়ের মনস্কামনা পূর্ণ হয় না, আর বলাই দাদা সেখান থেকে যেতেও পাচ্ছেন না, আর কানাইকে শেক দিতে হবে। এই জন্যে অতিশয় শ্রম ভরে বিনোদ তরুর ছায়ে, অতিশয় শ্রম
সমভরে বিনোদ তরুর ছায়ে অতিশয় ধানে রে রে গামা পা গামা রে গানে দা রে সা জানে রে রে গামা পা সানে দা পা মা গা রে গামা পা গামা রে গা রে সা অতিশয় সমভারে বিনোদ তরুর ছায়ে অতিশয় সমভারে বিনোদ তরুর ছায়ে আজ অলসাই সুতল বলাই আরে কিবা অলসাই সুতল আরে কিবা আরে আজ অলসাই সুতল বলাই আরে কিবা অলসাই সুতল আরে কিবা অতিশয় সমভরে সমভরে বিনোদ তরুর ছায়ে তরুর ছায়ে অলসাই সুতল বলাই সুতল বলা কানাইকে শেক দিতে হবে জেনে বলাই দাদা ঘুমের ভান করে পড়ে আছে। কানাই মনে করেছে দাদা ঘুমিয়ে পড়েছে। এই রাধাবরণের একটা সুযোগ, সুবলকে চাই, সুবল, সুবল সখা। রাধাবদন দর্শন পেতে গেলে সুবল সখাকে চাই। তা সুবল সখা দূরে দাঁড়িয়ে আছে, কেমন করে ডাকবো? চিৎকার করে ডাকলে তো দাদার ঘুম ভেঙে যাবে। তখন গোবিন্দ চতুরের শিরোমণি ইশারা করে বলছে, ও শুভ। তখন সুচতুর সুবল সেও ইশারা করে বলছে, কি হলো রে কানাই? বলে এত দূর থেকে বলা যাবে না, কাছে আয়। সুবল এসেছে, বল কি বলছিস? বলে এখানে বলবো না, চল ওইদিকে বলবো। চুপি চুপি সুবলে, 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 সুবলের করে ধরি গমন করল হরি, সুবলের করে ধরি গমন করল হরি, সুবলের করে ধরি গমন করল হরি। আজ রাধা ভাবে কদ কদ অঙ্গ, আরে কি বা বলে রাধা ভাবে কদ কদ অঙ্গ, আরে কি বা
গোবিন্দের করে ধরে মাঝ রাস্তায় গিয়েছে, অমনি গোবিন্দের ভাবের পরিবর্তন হয়েছে। অমনি আরে চলিতে না দে, চলিতে না রে, চলিতে না দে চলতে না রে, ভাই কানাইয়ার, চলিতে না দে ভাই কানাইয়া, চলতে না রে, আরে ভাই কানাইয়ার, চলিতে না দে ভাই কানাইয়া, চলতে না রে, বলে আগের পদ পিছে পড়ে ভাই কানাইয়ার, চলিতে না দে পদ পিছে পড়ে ভাই কানাইয়া, চলতে না রে, বলে আগের পদ পিছে পড়ে ভাই কানাইয়ার, চলিতে না দে পদ পিছে পড়ে বলে আগের পদ পিছে পড়ে ভাই কানাইয়া, চলতে না রে, আগের পদ পিছে পড়ে ভাই কানাইয়া, চলতে না রে, ভাই কানাইয়ার। চলতে না রে। সুবল বলছে কি হলো রে কানাই, একটু পূর্বে তো তুই ভালোই চলছিলি সখা। বৈষ্ণব সিদ্ধান্তে সখা কয় প্রকারে? পঞ্চবিধ, 5 প্রকারের। সুবল কি সখা? প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখা কাকে বলে? যে মুখ দেখে দুঃখ বুঝে। বলে সুবল তুই তো আমার প্রিয় নর্ম সখা, তুই তো সবই বুঝেছিস রে সখা। বলে বুঝেছি কানাই, তোর বুঝি চন্দ্রবদনে ধ্বনি, সেই রাধারানীকে মনে পড়েছে। ঠিক ধরেছিস ও সুবল, তুই যখন আমার মনের কথা বুঝতে পেরে গেছিস, একবার রাধারানীর দর্শন করি দে সখা। সুবল বলছে কানাই, রাধারানীতে তো সস্তার জিনিস নয়, বললে দেখিয়ে দেবো। রাধাবদন দর্শন করতে গেলে তোরা কাজ করতে হবে। কি কাজ? চল। এই বলে প্রাণ গোবিন্দের করে ধরে নিয়ে চলেছেন কোথায়? সেই গিরি গোবর্ধন তটদেশে, বৃন্দাবনে যেখানে গিরিরাজ আছেন, ওখানে একটা তেপথার মোড় আছে যেটার নাম দানঘাটি। যারা ব্রজে গিয়েছেন তারা দেখে থাকবেন। সেই তেপথার মোড়ে দাঁড়িয়ে বলছে ওরে কানাই, তুই যদি তেপথার মোড়ে একটি ঘট স্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে বসতে পারিস, বসতে পারি, তবে তুই চন্দ্রবদনে ধ্বনি রাধারানীকে দেখতে পাবি। দেখতে পাবি, তুই যদি এই তেপথার মোড়ে ঘট স্থাপন করে ঘটের গলায় মালা দিয়ে বসতে পারিস, তবে রাধারানীকে দেখতে পাবি। গোবিন্দ বলছে সখা, এই খোলামেলা জায়গায় ঘট পাবো কোত্থেকে, মালা পাবো কোত্থেকে? বলে ভুলে গেলি? সেই তোর পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ কর, সেই তোকে ঘট মালা এনে দেবে। যোগমায়াকে স্মরণ করার পর গোবিন্দ আমার তেপথার মোড়ে একটি ঘট স্থাপন করলেন, ঘটের গলায় মালাও দিলেন। পরক্ষণে বলছে ওরে ও সুবল, তুই যা বললি তাই করলাম, রাধারানী কই? আসবে, দাঁড়া, ধৈর্য ধর। গোবিন্দ বলছে রাধারানীর জন্য যে আমরা বসে আছি, তুই আর আমি, এই খবরটা তো রাধারানীকে দিতে হবে। কে খবর দিতে যাবে? তুই আমি ছাড়া তো কেউ নেই। বলে আছে কানাই, একজন আছে। কে? তোর ধরার অঞ্চলে যে বাঁশিটি রয়েছে, তোর ধরার অঞ্চলে যে বাঁশিটি রয়েছে, সেই তোর প্রেমময়ী আল্লাদিনী শক্তি বৃষভানুরাজনন্দিনী রাধারানীকে এনে দিতে পারবে, এনে দিতে পারবে। ওই যে তোর যে বাঁশিটি আছে, সেই তো রাধারানীকে এনে দিতে পারবে। তখন গোবিন্দ আমার বাঁশিটিকে করে নিয়ে জিজ্ঞাসা করছে, ওরে বাঁশি, তুই কি আমার রাইকে কি এনে দিতে পারবি? এনে দিতে পারবি। একা
বাঁশি কেন গো? যদি স্থানে কোনো ভক্তকে জিজ্ঞাসা করা হতো তিনি কি চিন্তা করতেন? বাঁশি ঠিক তাই চিন্তা করছে, হে গোবিন্দ, আজ আমি সারাটা দিন উপবাসে আছি, কই তুমি তো আমায় অধরামৃত পান করাওনি। বাঁশির অন্তরের ব্যথা গোবিন্দ আমার বুঝতে পেরে বাঁশিটিকে বেশ যত্ন করে বসন অঞ্চলে মুছে যেই না চুম্বন দেওয়া, অমনি বৃন্দাবনে বাঁশি বেজেই উঠিল। বাঁশি বেজে উঠল। এটাও বৃন্দাবন, এখানেও বাঁশি বেজেছে বাবা। বাঁশি বাঁশি কি বলে বেজেছে? গোবিন্দের বাঁশি কি বলে বেজেছে?